যদি বলি 10 মিনিটেই একটা দুর্দান্ত স্টার্টার আপনারা রেডি করে ফেলতে পারেন, তাহলে কি বিশ্বাস হবে? তো চলুন দেখে নিই কী করে বানিয়েছি। তার জন্য প্রথমে কয়েকটা বেবি কর্ন একটু জলে ফুটিয়ে নেবো। এই 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ব্যাস, ফোটানো হয়ে গেছে, জল থেকে তুলে নিলাম। এবার একটা ব্যাটার বানিয়ে নেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, তার মধ্যে দিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, অল্প একটু হলুদ, আর দিয়েছি রেড চিলি পাউডার কালারের জন্য। এইবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো। একটা স্মুথ ব্যাটার রেডি করব। বেশ ভালো করে গুলে নিয়ে এই দেখুন ঠিক ব্যাটারটা এইরকম হবে। ব্যাটারটা যখন রেডি হয়ে যাবে দিয়ে দেবো 1 চামচ গরম তেল। এতে কোটিংটা অনেকক্ষণ অবধি মুচমুচে থাকে। তেল গরম হয়ে গেছে, এবারে একে একে বেবিকর্নগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে একটুখানি ঠান্ডা হয়ে এলে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেবো। আপনারা চাইলে আগে কেটে নিয়ে তারপরেও ভাজতে পারেন, তবে এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো এবারে সবগুলো কাটা হয়ে গেছে। এরপরে ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দিয়েছি। 1 চামচ মতন তেল দিয়ে তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। সেটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ কারি পাতা কুচি। রসুন কাঁচা লঙ্কা সব ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন টমেটো সস আর 1 চামচ শেজওয়ান সস। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো কেটে রাখা বেবিকর্নগুলো, আর দিয়ে দেবো ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন। সব কিছু দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেবো। ভালো করে সব মিশানো হয়ে গেলে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়েছি একটু স্প্রিং অনিয়ন আর একটু সাদা তিল। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের ড্রাই চিলি বেবিকর্ন। আপনারা এইভাবে ফুলকপি দিয়েও বানাতে পারেন, সেটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।